কেন্দ্র দখল করে ধানের শীষের ব্যালটে জাল ভোট দেওয়া হয়েছে এবং এটা এখানে যারা পোলিং এজেন্ট আছেন ওরা সতর্কতার সাথে মোকাবেলা করেছেন জীবনের ঝুঁকি নিয়ে। এখানে ওনাদের ইয়া করতে দেন নাই, জাল ভোটগুলো এখানেই পড়ে আছে। জাল ভোটগুলো এখানে পড়ে আছে। জাল ভোট দিয়েছে। এগুলো কি করবো? এগুলো আমি কি করবো? এগুলো বাদ দিয়ে দেন। সাক্ষর না দিলে বাদ যাবে না। এখন আপনি তার এটা সিদ্ধ ইয়া দিয়ে দেন। আমার তো এগুলো বাদ দিয়ে দেন, বাদ দিব না, ক্লিয়ার দিয়ে দেন। এগুলো আমি এখানে স্টেপ দিলাম। 144টা ভোটে আমাদের কালেকশন হয়েছে। একটা ভোটে গেলে আমি একটা ভোটে বেশি হলে এটা এক ভোটে 144 সরি 344 আমরা গন্ডগোলের শুরুতে অনেকক্ষণ ভাঙাভাঙির চেষ্টা করছে, অনেকক্ষণ দরজা ভাঙাভাঙির চেষ্টা করছে। আমরা ভিতর থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বন্ধ রাখার জন্য, কিন্তু সর্বশেষ দরজার ওই যে হুক খুলে তারা ঢুকে গেছে এবং আমাদের মাথা আঘাত করার চেষ্টা করছে এবং সর্বোচ্চ চেষ্টা করছে। এটা শেষ পর্যন্ত 15-20টা ব্লেড পেপার ওনারা সিএনই চিল মারতে, কিন্তু ভিতরে ঢুকে আমি দিই নাই এবং আমি ব্লেড বক্সটা আমার নিজ দায়িত্বে রাখছি এবং এখন যেগুলো আছে এভাবে পড়ে আছে। এটা কি বিএনপির ধানের শীষের প্রার্থী? কারা করতে কি আসলে সেটা তো আমাদের সিল মারছে কোন মার্কায়? ধানের শীষ মার্কা। ধানের শীষ মার্কা সিল মারছে। আপনারা কোনো আহত হয়েছেন? কাউকে গায়ে হাত দিয়েছে? আমাদের দিতে চেষ্টা করতে আমরা হাত মানে প্রতিহত করা। আমরা যে অভিযোগ পেয়েছি সেটা হচ্ছে তারা এখান থেকে সিল মেরে ব্যালট বাক্সের মধ্যে ঢুকিয়েছে। না ঢুকে নাই, একটা ঢুকে নাই। ওই জন্য দাঁড়িপাল্লার প্রতীকের লোক। 344টা কাস্ট হয়েছে, যদি বাড়তি হয়ে থাকে ঢুকেছে। না এই যে দেখেন আপনাদের আপনি কি এখানকার তারা যখন এসেছিল আপনি কি এখানে ছিলেন? জি আমি ছিলাম। তাহলে তো আপনি দেখেছেন এরা কি এখান থেকে এই করে ভিতরে কি ভিতরে ঢুকাইতে চেষ্টা করছে। আমাদের বোর্ড কালেকশন যুগ হয়েছে 344টা পর্যন্ত কালেকশন হয়েছে। আপনি কি দেখেছেন এখান থেকে সিটে তারা এখানে সিটছে, এখান থেকে সিটছে ঢুকাইতে পারছে কিনা বুঝতে পারছি না। আপনি তো ছিলেন, আপনি ভয়ে, আমি তো ভয়ে এখানে কিছু হবে বুঝছিলাম। আমি তো মিস্টার আমাদের আশ্রয় নেওয়ার দরকার নেই না। আশ্রয় নিব না স্যার, আমি বলছি আশ্রয় নিব না। আমি 344 আমি এটা ঠিক এখন যেভাবে আছে এভাবে হাত স্যার, এটা রাখছি। মানে 344টা কাস্ট হয়েছে। এগুলো তো ঠিক আছে ঠিক আছে ওকে। আচ্ছা, তার মানে ভিতরে ঢুকাইতে পারে না, কিন্তু এখানে মারছে। মারতে এটা এভাবে রয়েছে। যেমন এটা বাহিরে এভাবে আছে, ভোটও দিছে, কিন্তু পরে এখন স্বাভাবিক আছে। সেনাবাহিনী স্পেশাল ফোর্স এসে পরে এটাকে কন্ট্রোল করেছে। এখন আপাতত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। ওরা কি গণভোটে কোনো ইয়ে করেছে না? হ্যাঁ দোনোটাই দুটাই করছে। এই যে এখানে ভাঁজ করা আছে, এই যে এখানে ভাঁজ করছে, কিন্তু ঢুকাইতে পারে নাই। এই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা জেলা লালমোহন উপজেলা 14 দানা 134 নং কেন্দ্র থেকে সর্বশেষ এই অবস্থা। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রিজাইডিং অফিসার ওনাদের কক্ষেও মানে অ্যাটাক করা হয়েছে। আমাদেরকে আঘাত করার সর্বোচ্চ চেষ্টা করছে, আমরা প্রতিহত করার চেষ্টা করছি।